নমস্কার। আজ 23শে জানুয়ারি 2026 আমাদের সুভাষচন্দ্র সুপার স্পেশালিটি হসপিটালের শুভ উদ্বোধন। উপস্থিত সকল এলাকাবাসী, শুভবুদ্ধি সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, এই হসপিটালের সমস্ত কর্মচারীবৃন্দ ও প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই হসপিটালটি উদ্বোধনের আগে আমি সবার কাছে কিছু কথা বলতে চাই। বছরের এত দিন থাকতে কেন আজ আমরা এই দিনটিকে বেছে নিয়েছি, তার কারণ 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বাঙালির গর্ব, ভারত রত্নবীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। আর 200 কোটি টাকা খরচ করে যিনি এই হসপিটালটি তৈরি করেছেন, তার নাম সুভাষচন্দ্র রায়। সেদিনের নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা এনেছিলেন, আর আমাদের সুভাষবাবু সেই স্বাধীন দেশের রোগগ্রস্ত, অসুস্থ, অসহায় মানুষদের জন্য বিনা পয়সায় সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। দুঃখের বিষয়, যিনি গরিব মানুষদের কথা ভেবে এত বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। গত 2 বছর আগে ইউএস থেকে ফেরার সময় হঠাৎ প্লেন দুর্ঘটনায় তিনি মারা যান। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, যার মহামূল্যবান অর্থ দিয়ে তিল তিল করে গড়ে উঠেছে এই হসপিটালটি, এসো না আমরা সবাই মিলে এই শুভ দিনে সেই মহান ব্যক্তির আত্মার শান্তির কামনার জন্য তার ছবিতে সুগন্ধি ফুলের মালা দিয়ে 1 মিনিট নীরবতা পালন করি। কি দর্শক বন্ধুরা, জীবনের অনেক সময় তো নষ্ট করেছি, এসো না আমাদের সঙ্গে 1 মিনিট নীরবতা পালন করি। আমাদের সময় শুরু। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময়ের আচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। Hey man, what are you doing? What happened? With that, I will kill you, Bata. এই রাস্কেল, এটা তুই কি করলি? আজকের দিনে সারা ছবিটা নোংরা হাতে স্পর্শ করলি, তোকে আজকের আমি মেরেই Doctor, what hey, daddy, society in your India, you know. এই রাস্কেল, তোর জন্য বিদেশি ডাক্তারদের কাছে মান ইজ্জত সব চলে গেল, তোকে আজকের আমি মেরেই ফেলবো। Go. Dan kemo, mari dan kemo me kelas lagi, main kemo shalla bilan kelas lagi, dan kemo me kelas lagi, main kemo shalla bilan kelas lagi, me kemo bangli teri ki pai na chuni kemo me katuk tar gal pa. এই পাগল, তোকে আমি শাশুর খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে করছিস। দেখ তোর জন্য আজকে খাবার এনেছি, নি ধর। না, একটু আগে ডাক্তারদের কাছে ভালো মন্দ খেয়ে আমার পেট ফুলে ঢোল হয়ে গেছে, আর কিছু খাবো না। এই আমার উপর তুই রাগ করেছিস? দেখ তোর জন্য আজ নতুন খাবার এনেছি।
ওটা তো নারকেল পিঠে। না রে, এটা পিঠে নয়, একে বলে মোমো। না, মোমো খাবো না। এই কেন? মোমো শুধু কাঁচা মাংস ভটকা মতো গন্ধ, আর জুসটা সাদা হরহর করে, আমার দেখলে হয় সন্দেহ। ওরা কি দিয়ে বানায় বলো তো? আরে এটা চাইনিজ খাবার, এখন সবার পছন্দ। ঠিক আছে, তুই যখন সন্দেহ করছিস তোর খেতে হবে না, চল তোকে আরো ভালো খাবার খাওয়াবো। না, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। রাগ করে না শোনা। লাগে। এ কি, তুই কে ভেবে কে মেরেছে? তা তোমার কাছে বলবো কেন? আমার কাছে বল। দেখুন বর্তমান সমাজে মানুষের ব্যবহার দেখুন, পাগলাটাকে কিভাবে মেরেছে আপনাই দেখুন, তবে কিন্তু প্রতিবাদ আমি করবই। ওই তা আমার মেরেছে, তোমার এত জ্বালা হচ্ছে কেন? আরে তোকে আঘাত করলে আমার যে কষ্ট হয়, কারণ আমি তোকে ভালোবাসি। দাদা, সবাই মেরে ধুনে দিল, আর ইনি বাসে ভালো। পাগলা হয়ে জীবন তো আমার সার্থক হয়ে গেল। দেখুন আমি একজন সমাজসেবিকা, এই সমাজে পথে পড়ে থাকা মানুষের সেবা করেই হলো আমার কর্তব্য। তাছাড়া পাগল পাগল দেখলে আমার খুব কষ্ট হয়, তাই প্রতিদিন ডিউটি ছেড়ে যাওয়ার সময় নিজের হাতে ওদের জন্য দুবেলের খাবারের ব্যবস্থা করে দিই। তাহলে সেবারে তুমি আমার শুধু রুটি দিলে, আর তোমার কাছে বড় বড় লাড্ডু ছিল, লাড্ডুগুলো দাওনি কেন? ঠিক আছে বাবা, এখানে মানে নাকি আমার সঙ্গে চল, তুই যা খাবি তাই খাবো। ওই তাহলে কিন্তু আজকের আমি ললিপপ খাবো। চল তুই যা চাইবি তাই দেবো, কিন্তু তোকে নিয়ে যাবো বাড়িতে যাবো। ওই না না না। डान के मुंह में कलश लगी, मायना के मुंह शल्ला भियाना कलश लगी। डान के मुंह में कलश लगी, मायना के मुंह शल्ला भियाना कलश लगी। मैं कले मुंह कले, मायना कले तेरी पारी ना चीन, इक्का तुक्का काली गली गली। Oh dear feelings, oh dear feelings, jara samjhana sanam mere feelings ko. শুনতে একবার জগতে একবার জব তেরি আঁখেं में जब ये छेले একবার ছেড়ে তো একবার বারশ में খেলো ये बार फिर से अंदा पानी একবার পাউশ পাউলা রায় একবার तेरी बदल से आजा दिलवा. Oh dear feelings, oh dear feelings, jara samjhana sanam mere feelings ko. Jara samjhana sanam mere feelings ko. Jara samjhana sanam mere feelings ko. Jara samjhana sanam mere feelings. চপলা! কে তুমি বাবা জীবন? চপলা! তুমি কি বড়র বাড়ি থেকে এসেছো? হ্যাঁ, তুমি এত মদ গিলেছো নিজের স্বামীর চিনতে পারছো না। আই মিন ডক্টর বিশ্বজিৎ সাহা, বুঝেছো? আজকের আমার একটা মাত্র মেয়ের বিয়ের পার্টি, আর তুমি কিনা কেন মদ খেয়ে ফিলিংস দেখাচ্ছ? ছি 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 ছি। আই দেখো মাম্পির বাবা, তুমি আমাকে একদম জ্ঞান দেবে না। মেয়ের বিয়ের তো আনন্দ করবে না, মদ খাবো না, এনজয়টা করবো কবে? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি গেস্টদের নিয়ে ভাবো। গেস্ট? কিসের গেস্ট? কার গেস্ট? আমি কারোর নেমন্ত্রণ করিনি। সে কি? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে দেবো, পয়সা খরচা করে 12 সালার খাওয়াবো, আর যে যার মতো উল্টো পাল্টা বলে যাবে। কেউ বলবে এটা ত্রুটি, ওটা ত্রুটি, আবার কেউ বলবে তে নুন কম হয়েছে, তাতে ঝাল কম হয়েছে, এটা ভুল সেটাই চুল। তার থেকে ক্যাজরা হটাও, দেশ বাঁচাও। আই দেখো মাম্পি আমাদের একমাত্র মেয়ে, হ্যাঁ। আমাদের না চাইলে হয়তো তার পছন্দ পাত্রকে সে বিয়ে করেছে, হ্যাঁ। তা বলে তুমি পার্টিটাকে হালকা করে দেবে? Never. আরে অনুষ্ঠানে আত্মীয় স্বজন না থাকলে অনুষ্ঠানটা ফাঁকা ফাঁকা বলবে। প্লিজ তুমি আগে যাও, সামনে যাকে পাবে তাকে নেমন্তন্ন করে চলে আসবে। ওকে সুইট ডার্লিং, তুমি আগে নিজেকে সামলাও, আমি ফোন করে ক্যাটারিং 1 লাখ টাকার হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিই, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ। আই ওটা 1 লাখ টাকা হবে না, ওটা একটু বাড়িয়ে 2 লাখ টাকা করো। সত্যি চপলা, তুমি পারো। 1.5 বছর দিয়ে পাইনি মানে শর্ট, আর তোমার বড় বড় বাপ। তোমাকে হয়তো বলেছিলাম 1 লাখ টাকা, টেনশন করতে হবে না, 4 জনের জন্য 4 প্লেট চাউমিন অর্ডার দিতে যাচ্ছি। আই 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 দাঁড়াও দাঁড়াও, দেখলে তো মানুষটা সবসময় ক্যাজুয়াল ভাবে, কোনো গুরুত্বই দিচ্ছে না। আমার নাম চপলা সায়া। না না সায়া না, সায়া না,
সাহা। ওর বাবা অনুষ্ঠানটা যত ছোট করুক না কেন, আমি একাই 100 হয়ে জমিয়ে দেবো এই অনুষ্ঠান। শুধু একবার যাবো তো একবার চকচকি আপনি যাবো একবার, ছুঁইলে একবার ধরে তো একবার 1200 মেরিয়ে গেল একবার। ফিরছে বালে একবার পাউসা পাউলা রায় একবার মেরি বাগান সিয়া যা দিল রুবা। ওদিকে বিলিম ওদিকে বিলিম যারে জমজনা জনম মেরে বিলিম, ওদিকে বিলিম ওদিকে বিলিম যারে জমজনা জনম মেরে বিলিম, যারে জমজনা জনম মেরে বিলিম, যারে জমজনা জনম মেরে বিলিম। হাই মম। একি মাম্পি, একি এ মালটা কোথায় ছিল? অডুডু আমি তো পুষ্পাটু। পুষ্পাটু, আরে মাম্পি আজকের দিনে এই পাগলটাকে কোথায় থেকে ধরে নিয়ে এসেছিস? পাগল? কে পাগল? ওই আমার পাগলা বলছে, আমি কিন্তু জামা প্যান্ট সব খুলে দেখুন পালিয়ে। তোমাকে না বলেছি বেশি কথা বলবি না, কথা কম কাজ বেশি। তাহলে ওনার সরে যেতে বলো, আমি ভেতরে গিয়ে চুপচাপ বসি। আয়, 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 আয়। ওখানে বসতে হবে না, বাইরে যাও, খাওয়া দাওয়া অনেক দেরি, খাবার শেষে খাবার পাঠিয়ে দেবো। না, আজকের আমি সবার আগে খাবো। দেখো মা, তুমি আগে এইভাবে অপমান করো না, আসলে পাগল নই, একজন সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? গবেষণার চাপে মাথা ব্রেন ফেটে হাঁ হয়ে গেছে। দেখো মা, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি তুমি রেস্টের ব্যবস্থা করো। আরে মাম্পি তুই কি বলছিস? ও এখানে ড্রেস নেবে মানে? ওর কি হয়েছে? বিয়ে করে শরীর জব্দ হয়ে গেছে। বিয়ে মানে? কাকে তুমি বিয়ে করেছো? কেন মা, আমাকে? ও মাই গড, এটাই তো হলো আমাদের জামাই। রিবা 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 কথা রিবা 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 কথা। মা! আরে মাম্পি, এই তুই কাকে ধরে নিয়ে এসেছিস? তোর বাবা দেখলে তো রেগে আগুন হয়ে যাবে, একে তো কিছুতে মেনেই নেবে না। ওই তলে এখানে থাকার দরকার নেই, চলে যাই চলো, পজিশন খুব ভালো না। আয় দাঁড়াও, এদিকে নেই ওদিকে আছে, বিষ নি আবার চক্কর তোলে। ঠিক আছে, মেয়েটা যখন ভুল করে তোমার হাত ধরেছে, আমাদের তো মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। মাম্পি তুই জামাইকে নিয়ে গল্প কর, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। নতুন জামাইকে তো খাওয়াতে হবে, কারণ ও তো চোখ মুখ শুকিয়ে গেছে। গোল্লা টোল্লা আনবে না, আমার সুগার আছে। তাহলে তুমি কি খাবে শোনা? শুধু ছানা। মম, বাপিকে দেখতে পাচ্ছ না, বাপি কোথায়? আর মা বলিস না, তোর বিয়ের আনন্দতে তোর বাবা আনন্দ আত্মার হয়ে গেছে। তুই কোনো টেনশন করিস না, তোর বাবিকে আমি এক্ষুনি পাঠিয়ে দিয়েছি, ততক্ষণ তোর এই পাগলটাকে তুই সামলা। এই, আমাদের ঘর বাড়ি তোমার কেমন লাগছে? দারুণ। ওই কিন্তু তুমি বলেছিলে বিয়ে করলে সুখ হবে, শান্তি হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, এটা হবে সেটা হবে, সেগুলো সব কখন হবে? আরে সবকিছু হবে, সবে তো আমরা মন্দির দিয়ে বিয়ে করে বাড়িতে এসেছি, আস্তে আস্তে সব নিয়ম পালন হবে। তাহলে কি বিয়ে করলে প্রথম নিয়ম তোমার মার কাছে আমার ঠাপ খেতে হবে? আরে ওটা নিয়ে মাইন্ড করো না, একটু পরে আমাদের ফুলসজ্জা হবে। তারপর কি হবে? বাসর ঘর হবে। সেটা কখন হবে? আরে বাবা চাপ নিও না, ভালো যখন বেসেছি আমার দেহ মন সব তোমাকে উজাড় করে দেব। আগে দাও। এই তুমি একটু ওয়েট করো, আমি ভিতরে যাচ্ছি। ওই তাড়াতাড়ি চলে আসবে, আমি কিন্তু পুরো রেডি হয়ে আছি। চপলা চপলা, এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন? তুমি একবার ফোন করো তোর কাছে, নতুন মেয়ে জামাই কত দূর আছে? চপলা চপলা, এ কি পাগলা? রিবা 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 বেরো শালা! না না, এইসব পাগলা হাগলাদের জন্য বাড়িতে কি কোনো অনুষ্ঠান করা যাবে না? বিনা নেমন্ত্রণে বেডরুমে ঢুকে পড়েছে। বেরো বেরো, বাড়ি থেকে বেরো, এক প্যাকেট মারলে ভাগ, আজকের দিনে ডিস্টার্ব করবি না। না, আজকের আমার ভেতরে কাজ আছে, আমি বাইরে যাবো না। Shut up! ভেতরে কাজ করবি মানে? পাগলার পাগলামো আজকের ছাড়িয়ে দেবো তোকে, আজকের আমি মেরে মেরেই ফেলবো। ওই কই গায়ে হাত দিয়ে দেখো না, রেগে গেলে কোনো সব পাগলাদের ডেকে নিয়ে আসবো। Shut up! ছোট মুখে বড় কথা, তোকে আজকের আমি মেরে বাপি, তুমি কিভাবে মারছো কেন? মারবো না? শালা বিনা নেমন্ত্রণে বাড়িতে ঢুকলো কেন? বাপি তুমি ভুল
করছো? তুমি তাকে মারছো? আসলে বুঝতে পারছো না, সেই তোমাদের জামাই। মাম্পি রিবার 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 Shut up! না না, এটা কি পাগলা গারদ? রাস্তা থেকে যাকে তাকে ধরে আনবে আর আমাকে জামাই বলে বাড়িতে আশ্রয় দিতে হবে? নুনে ভার। আমার নাম ডক্টর বিশ্বজিৎ সাহা। মানি লস, সামথিং লস, প্রেস্টিজ লস, এভরিথিং লস। যে সন্তানের জন্য বাবা মার মান ইজ্জত চলে যায়, সেই সন্তানের আমি মুখ দেখতে চাই না। বাপি! চুপ! একদম বাপি বলে ডাকবি না, রেগে গেলে সবাইকে কেলিয়ে বৃন্দাবন করে দেব। ওই তুমি আমার বউকে কেলালে, আমি কিন্তু তোমার বউকে কেলাবো। Shut up! এই ড্যামেজ মালটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। কি মাম্পি বাবা, মেয়েটাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আরে এরকম তো কত বাড়িতে ঘটছে। ঈদের রাগ করে গিয়ে আছে। চপলা! সরলে না গেলে দুজনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেব। আই, তুমি বুঝতে পারছো না, এই রাতের বেলা ওদেরকে বের করে দিলে ওরা থাকবে কোথায়? তাছাড়া ওদের তো আজকের ফুলের সজ্জার রাত। মায়ের মনে মায়া আছে, বাবাটা বজ্জার। আর চলো যাই গাছতলাতে, আজ ফুল সজ্জার রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। এ পাগলা বলে কি? পাগলা বলে বিয়ে করেছি, নিয়ম পালন করবো না? ফুলসজ্জার রাত্রে তোমরা যখন বাড়িতে থাকতে দেবে না, আমার যেখানে থেকে অভ্যাস, আমার বউকে না আমি সেখানে চলে যাবো। গাছের গোড়ায় কত ফুল ঝরে পড়ে আছে, ওই ফুলের উপরে ফুলসজ্জা করে সব ফুল জব্দ করে দেবো। না, মায়ের মনে মায়া আছে, বাবাটা বজ্জা। চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, ফুল সজ্জার রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। দেখো মা, তোমরা চোখে পাগল পাগল করছো। ওর মুখটা কি পাগলের মতন? ওর চোখটা কি দেখলে মনে হয় পাগল? বাপি, কার মধ্যে কি প্রতিভা লুকিয়েছে কেউ বলতে পারে না। মানুষকে ভেবে ঘৃণা করো না। তুমি কি জানো ও সায়েন্টিস্ট? তাহলে ও বৈজ্ঞানিক। আমি তো শুধু আবিষ্কার করেছি। হীরের জন্ম কয়লা খনি, নুনের জন্ম জলে। আর তাড়াতাড়ি বিছনা পাথর, সময় যাচ্ছে চলে। তোমাকে না বলেছি বেশি কথা বলবে না। তা ফুলসজ্জার রাত নিয়ম টিয়ম পালন করবে না? এইবার আমি সব বুঝতে পেরেছি, কালোর মাঝে ভালো জিনিস লুকিয়ে থাকে। কিন্তু মা, তুই এই পাগলের জায়গায় বিয়ে করেছিস, কি দেখে বিয়ে করলি একবার বলবি আমাকে? কেন? আমার বডি দেখে। বন মানুষের সাথে কেন জীবন জড়ালি? আর যৌবন জ্বালায় পাগলাটাকে ধরেছে পাগলি। What? আমার মেয়ে পাগলি? সবাই জানে পাগলার বউ মানে পাগলি। ওই পাগলি, ওই চলো বাইরে গিয়ে দুজনের নিয়ম পালন করি। হীরের জন্ম কয়লা খনি, নুনের জন্ম জলে। আর তাড়াতাড়ি বিছনা পাথর, সময় যাচ্ছে চলে। বন মানুষের সাথে কেন জীবন জড়ালি? আর যৌবন জ্বালায় পাগলাটাকে ধরেছে পাগলি। সব সন্তানেরা শয়তান সেজে, সন্তানেরা শয়তান সেজে হারাচ্ছে যে জাত, এরা হারাচ্ছে যে জাত। ওই তোমার বাবা খালি উল্টো পাল্টা কথা বলছে, আমার মান সম্মান চলে যাচ্ছে, এখানে থাকবো না, চলে যাবো। চলো না, মায়ের মনে মায়া আছে, বাবাটা বজ্জা। চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, ফুল সজ্জার রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। ওই আস্তে আস্তে তো ভোর হয়ে যাচ্ছে, আর ভোর হয়ে যাওয়া মানে তো বিয়ে করা বেকার হয়ে যাবে। চলো না, সেই যখন বিয়ে করছি বাইরে গিয়ে আপাতত দুজনে একটা নিয়ম পালন করে আসি, নইলে পাপ হবে। চোখের দেখা চাঁদটা দেখে আসবো, ও সারা চাঁদ চাপটা না গোল। এই পাগলা, তোর চাঁদ দেখা ছাড়াবো। বাপি, একদম ওর গায়ে হাত দেবে না। বেশি বাড়াবাড়ি করলে ওকে নিয়ে চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাবো। তখন তোমার মেয়ের বাচ্চা টাচ্চা যা হবে সব হাওড়া ব্রিজে তোলায় হবে। প্লিজ মাম, তুমি বাপিকে একটু বুঝিয়ে বলো না। ওরে মা, তোর বাবাকে আমি কি বোঝাবো? আমি তো নিজেই বুঝতে পারছি না, কিন্তু তুই এখানে বাইরে কাটে চলবি কি করে? কেন টোটোই করে? জামাই থেকে পাড়ার লোকে করবে যে ইনসাল। আর সকাল হলে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট। রেজাল্ট মানে? আরে মাইন্ডে বুঝতে পারছো না? তোমরা তো যতটা খারাপ ভাবছো অতটা খারাপ নই, ও খুব ভালো। ওই জন্য তুই ভালো খাকি আমার মাথাটা খেলো। সারা শহরে দেখবে এবার ভালো মতির খেল। আর যুদ্ধে যাব বলে আমি মেখে নিচি তেল। ওই আমার গা হাত পা সব হরর হরর করছে, তুমি কি ব্যবস্থা করবে? তাড়াতাড়ি করো।
ইডিয়েট কথা করে, এসব তুমি কি বলছো? কেন, তুমি তো নিজে বলেছিলে বিয়ে করলে পুরুষ মানুষের অনেক এক্সট্রা দায়িত্ব নিতে হবে, পুরুষ মানুষের অনেক চাপ সহ্য করতে হবে, সব চাপ সহ্য করার ব্যবস্থা করে তবে তো আমি বিয়ে করেছি। কি দায়িত্ব দেবে দাও, আমি রেডি হয়ে আছি, যুদ্ধে আমি জয়ী হবই। জামাই থেকে পাড়ার লোকে করবে যে ইনসান, আর সকাল হলে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট, সারা শহরে দেখবে এবার ভানুমতির খেল, আর যুদ্ধে যাব বলে আমি মেখে নিচ্ছি তেল। গোপাল বলে সমাজটাকে, গোপাল বলে সমাজটাকে, করলো রে বারবাদ, এরা করলো রে বারবাদ। ওই এলো খালি উল্টো পাল্টা কথা বলছে, এখানে থাকার দরকার নেই, চলে যাই চলো। না মায়ের মনে মায়া আছে, বাবাটা ভজ্জা, চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, ফুল সজ্জা রাত ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। এই 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 পাগলাই, এতক্ষণ অনেক পাগলামো করেছিস, আর নয়। একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পাগলামো করার স্বাদ আমি তোকে মিটিয়ে দেব। আমি হলাম সুভাষচন্দ্র সুপার স্পেশালিটি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। আমার মেয়ের সরলতার সুযোগ পেয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলার স্বাদ আমি তোকে মিটিয়ে দেব। আমি এখনই থানায় ফোন করব। আয়, ওসব করার দরকার নেই, তাতে বেশি ক্ষতি হবে। বাইরের লোক জানতে পারলে মান সম্মান সব চলে যাবে। তার চেয়ে বরং আমি মাম্পিকে একটু বুঝিয়ে বলছি। দেখ মা মাম্পি, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই সুখী হ, এটা আমরা চাই। কিন্তু তুই যে পাগলটাকে বিয়ে করেছিস, একে নিয়ে তুই সারা জীবন কাটাবি কি করে? চোখের জলের সাগর বয়ে যাবে, তাসের ঘরের মতো এক নিমিষে শেষ হয়ে যাবে সুখের সংসার। আবেগের ভালোবাসা শেষ হয়ে মৃত ঝিনুকের মতো পড়ে থাকবে ওই নিরাশার বালুচরে। আমি তোর মা হয়ে অনুরোধ করছি, তুই এই পাগলটাকে ভুলে যা। না, না মা না, ও যে আমার স্বপ্ন, স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। ওকে নিয়ে আমি যে অনেক অনেক স্বপ্ন দেখেছি মা, ওকে আমি বিয়ে করেছি সেই স্বপ্ন সার্থক করার জন্য। আজ তোমরা কিনা তাকে ভুলে যেতে বলছো? প্লিজ মা, তোমরা বাধা দিও না, প্রয়োজনে তোমাদেরকে ভুলে যাব, কিন্তু এই পাগলটাকে আমি কখনো ভুলবো না। মাম্পি! একেই বলে বর্তমানের ভালোবাসা। এ কি তুমি হাসছো? একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তোমার দেয়া শাখা পড়ে আমি কি ভুল করেছি? তোমার দেয়া সিঁদুর পরে আমি কি ভুল করেছি? তোমার হাতে হাত রেখে আমি কি ভুল করেছি? না। তাহলে তাহলে সবার কাছে চিৎকার করে বলো যে তুমি পাগল নও, পাগল নও, পাগল নও। একি উষ্ণ মরুভূমির বুকে আষাঢ়ের বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা করে চোখের জল ফেলে সাহারার শুকনো হৃদয়টাকে তুমি আজ ভিজিয়ে দিলে। কেঁদো না, সময় হয়ে এসেছে। তাই আজ আর তোমার কাছে আমি কিছুই গোপন করব না, সত্যি কথা বলছি, আমি পাগল নই। তাহলে তুমি কি সায়েন্টিস্ট? না না না। তাহলে তুমি কে? ও হলো একজন ক্রিমিনাল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ কি মাম্পি? হ্যাঁ মা, আমি হলাম একজন ভারতীয় সিবিআই অফিসার। শুধু একে ধরার জন্য এর সঙ্গে 5 বছর প্রেমের অভিনয় করেছি। কিন্তু এই পাগলটা কি করেছে? 12 বছর আগে দিল্লি সুইচ ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি করেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে জাল পাসপোর্ট ভিসা বানিয়ে নিজের পরিচয়পত্র গোপন করে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। 200 কোটি টাকা তুমি কি করেছো? আপনি যে হসপিটালটা চাকরি করেন, ওই সুভাষচন্দ্র সুপার স্পেশালিটি হসপিটালটা আমি তৈরি করেছি। তাহলে আপনি? হ্যাঁ, আমি সেই হতভাগ্য সুভাষচন্দ্র রায়। তাহলে স্যার, সেই দিন যিনি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তিনি কে? ওটাই তো সংশয়।
সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যটা যেমন আজও ভারতবাসীর কাছে অজানা, ঠিক তেমন আমার জীবন কাহিনীটাও এক মিথ্যে প্লেন দুর্ঘটনা। তবে আপনারা বিশ্বাস করুন, আমি মানছি আমি অপরাধী, আমি মানছি আমি একজন চোর, কিন্তু এই 200 কোটি টাকা আমি আমার নিজের জন্য চুরি করিনি গো। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে আমার নাম রেখেছিল সুভাষ, আর সেই সুভাষ নামটাকে সার্থক করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এদেশের দরিদ্র আর্ত অসহায় গরিব মানুষের কথা ভেবে ওই 200 কোটি টাকাটা আমি চুরি করেছিলাম। কারণ এদেশের দরিদ্র আর্ত অসহায় গরিব মানুষকেই রোগের জ্বালায় রোগগ্রস্ত হয়ে চিকিৎসার জন্য ছুটতে হয় দেশের বিভিন্ন প্রান্তে। কেউ বা বেঁচে ফেরে, কেউ বা মারা যায় পথে পড়েই, কারো বা ডেড বডিটা অর্থের অভাবে পড়ে থাকে ওই বিদেশের হসপিটালের গাদাঘরের 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 গাদাঘরে। তাই তো এদেশের জনগণের টাকা চুরি করে বিনা পয়সায় জনগণের চিকিৎসার তরেই তিল তিল করে গড়ে তুলেছে ওই হসপিটালটিকে। উপস্থিত শ্রদ্ধেয় গাজনুরাগী দর্শকবৃন্দের কাছে আজ আমি 2 হাত জোড়ে করে অনুরোধ করে বলবো, আমি একজন মানুষ হয়ে শুধু আপনাদের মতো অসহায় গরিব মানুষের কথা ভেবে ওই 200 কোটি টাকা চুরি করে যদি কোনো ভুল করে থাকি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। না স্যার না, অসুস্থ অসহায় মানুষদের পাশে যাদের দাঁড়ানোর দরকার তারা আজ গোটা দেশটাকে শোষণ করছে, আর আপনি সামান্য অপরাধ করে মহামানবের মতো কাজ করেছেন। গড ব্লেস ইউ ইন্ডিয়ান, গড ব্লেস ইউ ইন্ডিয়ান, গড ব্লেস ইউ ইন্ডিয়ান। ওরে মাম্পি, তুই চাকরির স্বার্থে প্রমোশনের লোভে যাকে তুই আসামি সাজিয়েছিস, আমি তোর মা হয়ে বলবো, একবার তুই ভেবে দেখিস, যাকে তুই আসামি সাজিয়েছিস সে যে আসামি নয়, 140 কোটি ভারতবাসীর কাছে সে যে অনেক দামি, সে যে অনেক দামি, সে যে অনেক দামি। সত্যি আজ তুমি প্রমাণ করে দিলে এদেশে আজও আইন আছে। আমি 12 বছর পাগলের অভিনয় করেও তোমার এই ভালোবাসার অভিনয়ের কাছে আমি হার মেনে গেছি গো। তবে তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করিনি, আমি তোমাকে প্রকৃত ভালোবেসেছিলাম, শুধু নিজেকে নির্দোষী প্রমাণ করতে পারিনি। তাই আমার মনের কথাটা খুলে আমি কোনো দিনও তোমাকে বলতে পারিনি। আই এম সরি সুভাষবাবু। আইনকে রক্ষা করাই হলো আমার দায়িত্ব। তবে বাবা মায়ের কথা মতো তুমি অপরাধ মুক্ত হয়ে যেদিন ওই জেল থেকে বেরোবে, ওই জেলখানা গেটের সামনে তোমার দেওয়া শাখা, তোমার দেওয়া সিঁদুর পরে আমি তোমার জন্য অপেক্ষা করব। কারণ তুমি আমার স্বামীর চেয়েও দামি। সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মাবিরাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কিবা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবিরাত মিলে দুজন শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কিবা দিলে। সেদিনে মনের সোনা রানী রানী নিজের নিয়েছি আমি সাজায়। মনের সোনা রানী রানী নিজের নিয়েছি আমি সাজায়। জানি না তো কি যে তুমি দিয়েছো, জানি না তো কি যে তুমি দিয়েছো, গোপনে